এইসব পাগলামের মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টা এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না, তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর তুমি জানো না আমার মা কিরকম? বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা, বাবার ব্যবসা দেখবা, যাই হয়ে যাক না কেন একসাথে থাকবা। যেই এখন বিয়ের কথা বললাম, সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। ও, এখন আমি বিড়াল না? কেন আমি তোমাকে বলি নাই 1 বছর ওয়েট করার জন্য? বলি নাই? তুমি ওয়েট করতে পারতেছো না, সেটা তোমার প্রবলেম, আমার তো প্রবলেম না। তুমি জানো না আমার বাসায় কি অবস্থা? লজ্জা লাগে না সবকিছু জানার পর এটা বলতে? এই চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? কোথায় মানে? বাসে সিনে ঢাকায় চলে যাবা। তোমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। তোমাকে আর কষ্ট করা লাগে? আমি একা আসছি, একাই যেতে পারো। তুমি যাও, তোমার মায়ের কোলে গিয়ে বসে থাকো। ইরা, খবরদার আমার নাম নিবা না। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই, তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা। শোনো না তুমি। ও সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলি। এখন যাই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। চিন্তা আমার জিত হচ্ছে। তোর প্ল্যান কি? জানি না, 3-4 মাস আগেও সব ঠিক ছিল। যে আমার ভার্সিটি শেষ হলো, অমনিও এমন করা শুরু করে যে আমাদের ছেলেগুলোই আসলে খারাপ। আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে? আমিও তো চিরগের ছেলে, চিরগের ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি, আসলে মাথা ঠিক পে। আচ্ছা, ও আমার সাথে এটা কেন করলো? আর তো বিপদে পড়লো বন্ধুর জন্য এর থেকে বেশি করে। আর এই স্টুপিডটার জন্য আমি বাসা থেকে এত ঝামেলা করে বের হলাম। আপনি এইসব বাদ দেন, বাসায় কল করেন। এখন ওখানে কি অবস্থা? আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আর আম্মুকে ফোন করলে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে চাপ। আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন, সে। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। তো একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিন। এভাবে যাওয়া ঠিক হবে? আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা। আম্মু, রাত্রে কোথায় চলে গেলি মা? ও, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। টাকাম টাকাম ঐশী। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা আছি। তুমি কেমন আছো? দেখো তো মা, এসব ঘটনা ঘটে গেল। আন্টি, যা হবার তো হয়ে গেছে, হাত দেন না। তো সব থেকে ভালো হয়েছে কি ও আমাদের বাসায় চলে আসছে। তো ছেলেটা বাসায় গেলে কি হতো একবার চিন্তা করেন। মা, ঐশী তুমি ওকে একটু ভালো করে বোঝাও। চিটাগং গেছে, এটা যদি ওর বাবা জানতে পারে, আমাকে ওকে দুজনকে মেরে ফেলবে। তুমি আব্বুকে কেন বলবা চিটাগাং আসছি? তুমি কি পেটের মধ্যে কোনো কথা রাখতে পারো না? চুপ করবে এত, তোর জন্য আমার সারা জীবন কথা শুনতে হলো। আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দেইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে,